গাইস 2টা 3 বাজে আর আমার 2টা থেকে পরীক্ষা শুরু। গাইস অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক লেট হয়ে গেলাম। কি ভাবছি লেট হয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে হচ্ছে আমার একটা পরীক্ষা আছে, তো এই পরীক্ষাটা দিতে যাব। তো আজকের পরীক্ষা দিতে আমার বেশি একটা দেরি হবে না, শুধু টিক চিহ্ন দিয়ে এসে পড়বো। আর আজকের ওয়েদারটা আপনারা দেখতে পারতেছেন, কীরকম বৃষ্টিও হতে পারে। তো যাই হোক গাইস, আমরা একটু এখন ছাদে যাব, দেখা যাক আমাদের এইখানকার। আর ইদানিং আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর রাস্তাঘাটের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, এর জন্য হচ্ছে বাইরে আমরা ব্লগ করতে যাচ্ছি না। তো চলো গাইস ছাদে যাওয়া যাক, আমরা দেখি যে কীরকম অবস্থা। আর ইদানিং তো এইখান থেকে পুরো একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল, এইখানটা পুরাটা একবারে বৃষ্টি দিয়ে পুরো পানি দিয়ে ভরে গিয়েছিল। তো এখন একটু শুকাইছে, এখন আমি নিয়মিত ব্লগ আপলোড করতে পারবো। আর এই যে দেখতে পারতেছেন আজকের ওয়েদার, আজকে বৃষ্টি নামতে পারে হয়তো। তো গাইজ আমি চলে আসছি ছাদে, আর আমার মাত্র 2টা পরীক্ষা আছে, এরপরে হচ্ছে চিল হবে গাইজ, নিয়মিত ব্লগস হবে। আর সামনে তো ঈদের মজা তো হবে গাইজ। তো গাইজ হচ্ছে কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে ওই যে কুমুদিনী, ওইখানে ঘুরতে গিয়েছিলাম। প্রিপারেশন নিয়ে গেছিলাম, হয়তো ব্লগ করব এর জন্য গিয়েছিলাম। আর গিয়েছিলাম হচ্ছে আমি, মাহিম এবং মাহিমের একটা ছোট ভাই, তো একসাথে গেছিলাম। প্রিপারেশন নিয়ে গেছিলাম ব্লগ করব, কিন্তু ব্লগটা করা হয় নাই। যেখানে আমরা যেতে চাইছিলাম, ভিতরে যেতে চাইছিলাম ওইখানে, কিন্তু ওইখানে ভিতরে ঢুকতে দেয় নাই, এর জন্য হচ্ছে আমরা ওইখানে ব্লগ করতে পারি নাই। তো আজকের ওয়েদারটা আপনারা দেখতে পারতেছেন। তো গাইস ছাদে থেকে নিচে চলে আসছি, আর আজকের পরিবেশটা আসলে অনেক সুন্দর। চারপাশ থেকে শুধু সুন্দর বাতাস হইতাছে, পরিবেশটা অনেক সুন্দর আজকে। আর এই যে আকাশ মেঘলা মেঘলা, এখনো একটু আগে আবার একটু রোদ উঠছিল, মনে করছিলাম যে হয়তো রোদ উঠবে, আবার দেখি এই যে মেঘলা মেঘলা হয়ে গেছে। তো যাই হোক গাইস, এখন বাজে হচ্ছে 11:30 বাজে, আর হচ্ছে 2টা থেকে আমার পরীক্ষা শুরু। তো এখন হচ্ছে বাসায় যাব, বাসায় যেয়ে হচ্ছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি হব। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস গোসল করে রেডি টেডি হয়ে গেছি, তো ড্রেস ট্রেস একবারে পরে রেডি টেডি হয়ে গেছি। তো বাইরে দেখলাম সুন্দর একটা পরিবেশ হয়েছে, তো চাইলাম যে একটু বাইরে যাই। তো চলো গাইস বাইরে যাওয়া যাক। আর আমি ক্যামেরাটা ট্রাইপডে লাগিয়ে নিছি, এর জন্য আর কি হচ্ছে আমার আজকে এতটা কষ্ট হচ্ছে না। তো প্রত্যেক সময় আমার হচ্ছে ক্যামেরা নিয়ে ধরা নিয়ে খুব প্রবলেম হয়। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার অনেক বেশি সুন্দর, আর আজকের চারপাশের ওয়েদার যা সুন্দর, আসলে আমাদের এইখানকার ভিলেজটা একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ওই যে এখানে কুমুদিনী দেখা যায়। তো স্কুলে যাব, আর আজকে স্কুলে মাত্র আধা ঘন্টা মনে হয় লাগবে আমার টিক চিহ্নগুলো কভার করতে। তো গাইস এই যে দেখতে পারতেছেন স্কুল ড্রেস পরে নিয়েছি গোসল টোসল করে। তো গাইস আজকে আমাদের সাথে কে আসছে আপনারা কি দেখতে চান? এখানে আসা গাইস, এই যে দেখেন আমাদের সেই ছোট্ট মনি, আজকে আবার অনেকদিন পর আমরা দেখলাম। বলো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ভুলে গেছে মনে হয়, আগে শিখাইছিলাম অনেকদিন আগে, অনেক সুন্দর করে ইন্ট্রো দিত, এখন মনে হয় ভুলে গেছে। বলো হ্যালো, হাই বলো। শরম পাচ্ছে। যাই হোক গাইস, ওদের মনি আমাদের সাথে আছে এখন, আজকে অনেকদিন পর মনিয়ার সাথে আমরা ভিডিও করলাম, আর আজকের পরিবেশটা অনেক সুন্দর। তো গাইস দেখেন এই যে আমাদের মনিয়া কি করছে। তুমি কি করছো? বালি দিয়ে খেলতাছা? তুমি খালি ঘরই বানাও না। এর আগের ভিডিওতে গাইস রমজান মাসে যখন আমরা ব্লগ করছিলাম তখন ও ঘরই বানাইতেছিল, এখনো ঘরই বানাইতেছে। ওর ঘর বানানি যে কবে শেষ হবো গাইস, সেদিন আমার যেদিন ঘর বানানি শেষ হবো ওদিনকে বইলো, ঠিক আছে মনিয়া? হাই বইলা দেব একটা, হাই বলো। আচ্ছা ঠিক আছে। যাই হোক গাইস, মুনিয়াকে তো আমরা দেখলামই, আর অনেকদিন পর আজকে মুনিয়াকে দেখলাম আমরা।
তো আজকের ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন। কি করছো তুমি? তুমি এই মাটি দিয়ে ঘর বানাবে কিন্তু আমি তাই তো বুঝতেছি না। মাটি দিয়ে ঘর বানাবে কিন্তু আমার একটু শিখাইবে কেমনে দেখি। কাছে নিলে বেজে বোকা দেখি, আবার একটু দেখি, আবার একটু দেখাও। দেখছেন গাইস মনে কি বলতেছে, মনে ডলা দিলে ঘরে যাবো। যাই হোক গাইস, মনে এত ছোট পোলাবান এত কিছু বুঝে না। তো গাইস এখন বাজে হচ্ছে 1টা বাজে, আর 2টা থেকে আমার পরীক্ষা শুরু। এর জন্য হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হব এক্সাম দিতে। তো মনিয়ার তো প্যারামুক্ত, কয়দিন পর স্কুলে যাইবো, তখন বুঝবো যে স্কুলের কি মজা। তোমার কি স্কুল করতে ভালো লাগে? তুমি কি স্কুল করছ মনিয়া? তুমি স্কুল করবা? আচ্ছা ঠিক আছে গাইস, মনিয়া বড় হবে এবং লেখাপড়া করবে। গাইস বলে দাও টাটা বাই বাই, বলো টাটা গাইস আপনাদেরকে। মুনিয়া ঘর বানাক আর আমরা খাওয়া দাওয়া করে এক্সাম দিতে যাই। আমরাই তো জানি যে পরীক্ষার কি প্যারা। আর 2 দিন পর আমাদের পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হলে তো সে একটা আনন্দ হবে আর চিল হবে গাইস, অনেক মজা হবে। আর কিছুদিন পর তো ঈদের আনন্দ তো আছেই। যাই হোক, আজকের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা তো জানেনই আমি প্রকৃতি প্রেমী। তো খাওয়া দাওয়া করে আসি, তারপর দেখা হচ্ছে গাইস। তো গাইস খাওয়া দাওয়া শেষ, অল কমপ্লিট। আর হচ্ছে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, 2টা 3 বাজে আর আমার 2টা থেকে পরীক্ষা শুরু। গাইস অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক লেট হয়ে গেলাম। কীভাবে যে লেট হয়ে গেলাম, আমাদের স্কুলে হচ্ছে মোবাইল অ্যালাউ করে না, তো আমি মোবাইল রেখে যাবো। আর গাইস কি হবে না জানি না, পরীক্ষা লেট হয়ে গেলাম আর এখন আমি বক বক করতেছি। তাড়াতাড়ি যাবো গাইস, অনেক দেরি হয়ে গেছে। তো গাইস এসে নিয়ে আবার ব্লগ করতেছি। A few moments later. তো গাইস এইমাত্র আর কি বাসায় আসলাম, বাসায় এসে আবার ভিডিও শুট করতে আসলাম। তো গাইস আমি হচ্ছে পরীক্ষায় লেট হয়ে গেছিলাম, যাই না দেখি সবাই বসে পড়ছে। তারপর হচ্ছে আমি খাতা নিয়ে তারপর লেখা শুরু করছি। তো এখন বাসায় আসলাম। তো গাইস আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর আজকে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর একটু দেরি হয়ে গেলে মনে হয় অবস্থা একবার 12টা বেজে যেত। তো এখন গাইস হচ্ছে পরে ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে আবার আমরা বাইরে বের হবো। তো গাইস একটু পরে আবার দেখা হচ্ছে। তো গাইস বিকাল হয়ে গিয়েছে, আর আজকের ব্লগটা ওভারঅল কেমন লাগলো হচ্ছে, আজকে অনেক ধকল গেল। মানে একটু আগে হচ্ছে এই যে আম গাছ থেকে আমরা আম পাড়লাম, পিকনিক পার্টি করব খুব শীঘ্রই। আমরা কি দিয়ে পিকনিক পার্টি করা যায় এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর এরপরের ব্লগে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আমাদের চ্যানেলে। আর হচ্ছে আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক করবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ।